তো এই হচ্ছে ফরেস্ট, দেবগ্রাম ফরেস্ট। বাহ, বেশ সুন্দর একটা জায়গা। বড় বড় গাছগুলো পড়ে গেছে, হয়তো আমফানের সময় পড়েছে। এই হচ্ছে ফরেস্টের এই। তো গুড মর্নিং ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল অভিক মোটো ওয়ার্ল্ড। তো টাইম এখন মোটামুটি 6টা বাজে। বেরিয়ে পড়েছি সানডে রাইডে। কোথায় যাব কিছু ঠিক নেই, মোটামুটি 70-80 কিলোমিটার তো যাবো। ডবল ধরলে প্রায় 150 কিলোমিটার মতন আজকে রান করার ইচ্ছা আছে। তো এই হচ্ছে সেই কল্যাণী রোড, ভয়ঙ্কর সুন্দর রোড এখন এই মুহূর্তে। সমস্যা একটা, খুব সাবধানে, কারণ আমি উল্টো লেনে আছি। তো চলো, লেন চেঞ্জ হয়ে গেছে, হেবি সুন্দর করে দিচ্ছে। এই রাস্তাটা মোটামুটি 80 ভাগ হয়ে গেছে, আর 20 ভাগ বাকি আছে। তখন তো পুরো মাখনের মতন হয়ে যাবে রাস্তা। আর ভালো রাস্তা পেলে গাড়ি চালাতে খুব সুবিধা হয়। তো ব্যারাকপুর ওয়ারলেস মোড় ক্রস করে আমি পলতার দিকে যাচ্ছি এখন। তো এখানে এদিকে আস্তে আস্তে হঠাৎ প্ল্যান করলাম যে দেবগ্রাম ফরেস্টে যাব। দেবগ্রাম একটা জায়গা আছে, গ্রাম আছে, তার একটা ফরেস্ট আছে। তো ওইখানে আজকে যাবো প্ল্যান করছি। আর আজকে যখন এই রাস্তার দিকে এসেছি তো চিন্তা ভাবনা করছি ওখানে যাব। তো মোটামুটি এখান থেকে 70-75 কিলোমিটার রাস্তা। তো কোনো এক জায়গায় দাঁড়াবো, দাঁড়িয়ে ম্যাপটা লাগাবো আর দেখবো এক্স্যাক্ট কতটা কিলোমিটার রাস্তা আর কোথায়, কারণ আমি লোকেশান চিনি না। এটা একটা লেন ছিল, মানে সিঙ্গেল লেনের রাস্তা ছিল, এখন এটা ডবল লেন করে দিয়েছে। তো ম্যাপ লাগিয়ে নিয়েছি। এখন এখান থেকে 57 কিলোমিটার, আর মোটামুটি 10-12 কিলোমিটার আমি তো কমসে কম এসেছি। এখন সোজা যেতে হবে দেবগ্রাম ফরেস্ট। চলো রান্ন। এখন লাইফে হাজার একটা হেডেক, হাজার একটা টেনশন, এই বলবো। এই জন্য এক এক সময় সকালবেলা রাইড করতে আমার মন না চাইলেও বেরাই, কারণ এই টাইমটুকু আমার খুব ভালো লাগে। ছেলেরা যত বড় হয় তত টেনশন বাড়তে থাকে মাথায়। শুধু ছেলেদের না, এটা মেয়েদের ক্ষেত্রেও সেম হয়। আর যার পরিস্থিতি যেরকম, এরকম অনেক মেয়ে আছে যার আমাদের ছেলেদের থেকেও বেশি টেনশন মাথায়। ধোঁয়ায় ধোঁয়া, চারিদিকে ধোঁয়া। এখন আবার ধোঁয়া খুব ভাইরাল জিনিস, আমাদের রচনা দিদি ভাইরাল করে দিয়েছে ধোঁয়া। এই যে এখানেও ধোঁয়া দেখা যাচ্ছে, যে চিমনি আছে, চারিদিকে ধোঁয়া আর ধোঁয়া, কিচ্ছু দেখতে পাচ্ছি না। কল্যাণী রোড থেকে আমি ডান দিকে নিয়ে নিচ্ছি কাঁচরাপাড়ার দিকে। ये रास्ता का थोबड़ा किधर सुनेला लगता है, মনে হয় আগেও এসছি রাস্তায়। তো এখনও ম্যাপে দেখাচ্ছে 16 কিলোমিটার বাকি, বনগা 30 কিলোমিটার। আচ্ছা, এই রাস্তা দিয়ে সোজা গেলে আমি বনগা পৌঁছে যাবো। তো এখনও আর 8.8 কিলোমিটার। আর রাস্তার অবস্থা দেখো, উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে আছে। এই হচ্ছে দেবগ্রাম ফরেস্ট রোড। দেবগ্রাম ফরেস্টটা কোন দিক দিয়ে যাবো, ঢোকা যাবে ভিতরে? চল না মা, যা হবে দেখা যাবে। রে বাপ রে বাপ, ঘন ফরেস্ট। তো এই হচ্ছে ফরেস্ট, দেবগ্রাম ফরেস্ট। বাহ, বেশ সুন্দর একটা জায়গা। বড় বড় গাছগুলো পড়ে গেছে, হয়তো আমফানের সময় পড়েছে। এই হচ্ছে ফরেস্টের এই শেষ। এবার আমি
ঘোরাবো গাড়ি। আমার একটাই ভয় লাগছে সাপের। সাপকে আমি ভয়ঙ্কর ভয় পাই। জলवा है हमारा। ওহ, খুব সুন্দর পিকনিকের জায়গা। কি দেখা গেল এখানে হাঁক দিয়ে বা আমাকে ধরে খেলালো। আচ্ছা, একটা লেক আছে। হ্যাঁ, এটাই হচ্ছে সেই লেক। ও, অসাধারণ জায়গা। চিন্তাই না হয়ে যায়। मेरे को तो ऐसा धक धक हो रहा है। জায়গা দেখো, মারাত্মক মারাত্মক। এটা একটা ঝিল মতন আছে, ওই পাশটা যাওয়া যাবে কিনা সন্দেহ আছে, তবে চেষ্টা করব পার ধরে যাওয়ার। পুরো নিস্তব্ধ জায়গা, খালি পাখি ডাকছে, সেই আওয়াজগুলোই পাওয়া যাচ্ছে। খুব সাবধানে যাওয়া উচিত। কি যাওয়া যাবে? আমার নিজেরই ভয় লাগছে। ভৌতিক ভৌতিক ব্যাপার এখানে। এটা সেই পাটটা। কত বড় বড় গাছ পড়ে গেছে, ওরা শুদ্ধ। এদিকটা আরো জঙ্গল, তো আর যাবো না, এবার ধীরে ধীরে গাড়ির কাছে যাব। পুরো ভৌতিক জায়গা, পুরো পুরো। ওই হচ্ছে আমার ঝিগড়ো। এবার এখান থেকে যাব। এগুলো কি গাছ জানি না, নিলিবিলি জায়গা, বেশ সুন্দর লাগছে। আর শুধু এখানে পাখির ডাক। আওয়াজ পাচ্ছ কিনা জানি না। নানান টাইপের পাখির ডাক। তো আর কিছু নেই। তো চলো, এখানে খুব বেশিক্ষণ থাকা সেফও না, কারণ পুরো একটা গভীর জঙ্গল এখানটা। আর এটা বেশি ডিপ এই জায়গাটা, একদম শেষের দিক এটা এই জায়গাটা। তো এখান থেকে এবার চলে যাব সামনের দিকে। চলো এবার বাড়ির দিকে রওনা দিই। তো ফরেস্টটা এখানে আমার ডান দিকে। তো এখান থেকে আমি উপরে উঠেছি রাস্তায়। এবার এখান থেকে আমি সোজা বাড়ির দিকে রওনা দেবো। ম্যাপটা সেট করবো, কারণ রাস্তাঘাট চিনি না। জয় শ্রীরাম। দেবগ্রাম ফরেস্ট রোড থেকে আমি মেন রোডে উঠে পড়েছি।
এখান থেকে আমাকে এখন সোজা যেতে হবে। তো চাকদা রোড থেকে আমি এখন ধরে নিয়েছি কৃষ্ণনগর রোড, মানে এই রাস্তাটা পিছনের দিকে আমার সোজা কৃষ্ণনগরের দিকে যাচ্ছে। আর আমি সোজা যাব এবার এই দিকে, মানে ব্যারাকপুরের দিকে যেতে হবে, কল্যাণী রোডের দিকে যেতে হবে। এই দোকান থেকে চা খেলাম আর বিস্কুট খেলাম। চাটা এত ভালো ছিল ধারণার বাইরে, এখনো মুখে লেগে রয়েছে মনে হচ্ছে। উফ কি চা! এরকম 2 কাপ চা খেলে পুরো রাইডের আমেজ চলে আসে। এমন হাব ভাব করছি মানে বড় চা করে, কিন্তু খুব চা খাই না বেশি, হাব ভাব প্রচুর আছে আমার। এমন হাব ভাব মারছি মানে বিশাল চা খাই, বাল খাই। এই হচ্ছে চায়ের দোকান, খুব সুন্দর চা বানিয়েছিল, এটা বলারই। তো চলো এবার এখান থেকে পুক পুক করে পালিয়ে যাই। এটা কাঁচরাপাড়া রাস্তা, এই রাস্তাটা সোজা যাচ্ছে কল্যাণী রোডে, দেন ওখান থেকে আমাকে বাঁদিক নিতে হবে। তো এই হচ্ছে কল্যাণী রোড, এখান থেকে বাঁদিকে নিতে হবে আমাকে। তো ওয়ারলেস মোড় ক্রস করে ফেলেছি, এখন সোজা বাড়ি। 9:44 টাইম, আর দেখো মদের কাউন্টার খুলে গেছে। बढ़िया হ্যাঁ, মদ বেচো, খালি মদ বেচো, রাজ্যের সবচেয়ে বেশি ইনকাম করার জায়গা। আর 9টায় ওষুধের দোকান খোলে না বোধ হয়, 10টার পরে খোলে। আমার 9:30টায় খোলা মানে 9টায় খুলে ফেলেছে, বলা যায় না আজকে রোববার আছে 8টায় খুলে ফেলেছে। তো আর বাইকে মোটামুটি 5 থেকে 6 মিনিট, তার মধ্যে বাড়ি পৌঁছে যাবো। এটা আমাদের পাড়া, ভয়ঙ্কর রাস্তা ছিল এটা, কি বলবো, ডাম্পিং রাস্তা। তো চলো বাড়ির কাছে এসে গেছি, এখান থেকে বাড়িতে ঢুকলেই আমার বাড়ি। তো ভিডিও কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই বলো। তোমাদের সাথে দেখা হবে অন্য একটা ব্লগে, ততক্ষণের জন্য বাই বাই।